হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে বিকাল 4:30। তো আজকে আমি নতুন ভ্লগ স্টার্ট করছি এই বিকাল থেকে, কারণ আনভি এখন ঘুমোচ্ছে। আর আনভি ঘুমোচ্ছে বলেই ভাবলাম যে এখন আমি একটুখানি ভ্লগ বানিয়ে নেই, কারণ আমি এতটাই আনপ্রফেশনাল কি বলবো যার জন্য আমার চ্যানেলটাও গ্রো করছে না। তো এত মানে আনপ্রফেশনাল হলে কখনোই কোনো কিছুতে মানে সাকসেসফুল আসে না এত ইজিলি। তো ভাবলাম যে না, ঠিক আছে, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আজকে নতুন আরেকটা ভ্লগ স্টার্ট করি। তো সেই জন্যই আর কি নতুন একটা ভ্লগ। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আনভির জন্য কি কি শপিং করেছি গত দিনে। তো আমরা যাচ্ছি ঘুরতে। তো আমরা কালকে হচ্ছে ঘুরতে যাব। এখনো আমাদের একটা টিকিট কনফার্ম হয়নি, ফার্স্ট এসিতে কেটেছি। তো প্রতাপ বলে আজকে হয়ে যাবে, এত মানে ভাবার কিছু নেই, ওয়েটিং লিস্ট 1-এই আছে। তো আই হোপ হয়ে যাবে। তো আজ চলো আনভির জন্য আমি কি কি শপিং করেছি গতদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে আমার জন্য যেগুলো শপিং করেছি সেগুলো আমি পরের ভ্লগে শেয়ার করব অবভিয়াসলি। তো চলো। তো গাইজ, আমরা গতদিন শপিং মলে গিয়ে আনভির জন্য কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা যাব ঘুরতে, তো তার জন্য শপিং তো বানতা হে না। তো চলো আমরা দেখাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আনভির জন্য লাস্ট কিছুদিন ধরে অনেক কিছু শপিং করা হয়েছে, তাই না মামা? তুমি হ্যাপি তার জন্য? আচ্ছা চলো দেখো। তো ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে এই যে একটা সেট। এগুলো সব আলাদা আলাদা করে নেওয়া, তো আমি ম্যাচ করে নিয়েছি আর কি। তো এইটা একটা প্যান্ট, এই প্যান্টটা খুব সুন্দর, সফট, আর কালারটাও ভীষণ মানে পিঙ্ক, বেবি পিঙ্ক টাইপের কালার, খুব সুন্দর। তো এটার সাথে আমি ম্যাচিং করে নিয়েছি এই টপসটা। দাঁড়াও মা, দাঁড়াও দেখাই। তো এটার সাথে নিয়েছি হচ্ছে এই টপসটা। এটা একটা ক্রপ টপ আছে। তো এইটা, হ্যাঁ ওয়াও, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে আরেকটা ক্রপ টপ আছে, এটা ইয়েলো কালার, এটাও ভীষণ সুন্দর। এগুলো সবই প্যান্টালুন্স থেকেই নিয়েছি। হ্যাঁ দাঁড়াও 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 দেখাচ্ছি মা। তো এই একটা হট প্যান্ট আছে হোয়াইট কালারের, এটাও নিয়েছি। এটা হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক স্টোন দেওয়া, এটা ভীষণ সুন্দর দেখতে, তাই না মামা? হ্যাঁ, এটা নিয়েছি 2 থেকে 3 বছরের। এটা 3 থেকে 4 যে সাইজটা আছে ওটা আনভির হচ্ছিল না, মানে কোমরে হচ্ছিল না, ওই জন্য 2 থেকে 3ই নিয়েছি। বাট এটা আমার কাছে মনে হচ্ছে একটু টাইট টাইট, বাট 3 থেকে 4টা নিলে আবার ও পড়তে পারছে না, ওটাই হচ্ছে প্রবলেম, ওই জন্য 2 থেকে 3 বছরেরটাই নিয়েছি। তো এই যে একটা প্যান্ট, আর এটা একটা টপস। এই টপসটা আমার কাছে ভালোই লাগলো পরানোর পরে, আর এত তাড়াহুড়োর মধ্যে না বেশ এই টপসটা মানে একটু অন্যরকম স্টাইলিশ লাগলো, ওই জন্য এটা নিলাম। এটা পরলে একটু এমন বেলুনের মতো একটুখানি ফুলে থাকে, বাট হোয়াইটের মধ্যে কাজটা খুব সুন্দর লাগছিল, সেই জন্যই এটা কিনেছি। এই ছোট ছোট পুঁতি দেওয়া আছে, তারপরে এই যে পিঙ্ক কালারের পুঁতি আছে, এই কালারটা ভীষণ সুন্দর। মা দাঁড়াও, সাউন্ড করে না মা প্লিজ। তো এই যে একটা টপস আছে, আর একটা ছিল যেন কোথায়, দুটোই নিয়েছিলাম নাকি? আচ্ছা দুটো, হ্যাঁ এই তো 3টে টপস নিয়েছি, আর হচ্ছে 2টো প্যান্টস। তো দুটোই শর্ট প্যান্টই কিনেছি যেহেতু গরমের সময়, ওই জন্য। আর আর আমি হচ্ছে একটা ক্রক্স নিয়েছি। এটা হচ্ছে, এটা এমনিতেই পরার জন্য, রেগুলার ইউজের জন্য। তো এই আর কি, এটা রেগুলার ইউজের জন্য নিয়েছি। আনভির এই প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর হয়েছে, আমার তো প্রত্যেকটা টপসই খুবই ভালো লেগেছে। আর প্যান্টালুন্সে বেশ ভালো ভালো কালেকশনই আছে এখন গিয়ে দেখলাম আছে বেশ বাচ্চাদের ভালো ভালো কালেকশন, হয়তো পরে আরও আসবে, কারণ সামার তো স্টার্ট হচ্ছে মাত্র, ওই জন্য। তো তোমার সবগুলো পছন্দ হয়েছে মা? তাই মাকে একটা তাহলে আদৌ করি দাও, উই আমার জন্য।
তো চলো আমরা এখন, আনভি ঘুম থেকে উঠে গেছে, ওকে ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে ভ্লগটা বানাবো, বাট ও উঠে গেছে লাইট জ্বালানোর সাথে সাথে। ওই জন্য এখন ওকে নিয়ে একটুখানি দেখি হাঁটতে যাব, একটুখানি ছাদে যাব ভেবেছি। তো তার মধ্যে আজকে আবার কি হয়েছে, আজকে আবার দুপুরবেলা আনভির পায়ের মানে নখের ওপরে একটা ওই বোরোসিলের যে টিফিন বক্সের বাটিগুলো হয় স্টিলের, ওই বাটি পড়েছে। পড়ার পরে ওর নেইলসের ভেতরে রক্ত জমে গেছে। বরফ দিয়েছি বাট তাও রক্ত জমে গেছে। আর ও ওইভাবে বরফ দিতেও দিচ্ছিল না, তারপরেও আমি জোর করে দিয়েছি, বাট তাও একদম কালো হয়ে গেছে। তো এই আর কি, সেই জন্য মেয়েটা আমার একটুখানি মানে হাঁটতেও কষ্ট হচ্ছে। তো আমি ইদানিং চেষ্টা করি আনভিকে নিয়ে রোজ বাইরে বের হওয়ার, কারণ ও মানে ও এখন বড় হচ্ছে না, আসলে সারাক্ষণ ঘরের মধ্যে এভাবে বাচ্চাকে রাখাও ঠিক না। আর ওর স্কুলও যেহেতু বন্ধ এখন, সেই জন্য ট্রাই করি সন্ধ্যার পরে ওকে একটুখানি নিয়ে হাঁটতে বের হওয়ার জন্য। তো আজকে ভেবেছিলাম আজকেও যাব, বাট ওর যেহেতু পায়ে নেলসে ব্যথা পেয়েছে, ওই জন্য ওকে আর আজকে বেশি হাঁটাবো না। একটুখানি ছাদেই ঘুরে আসি, আমার কোলেই থাকবে, ছাদে একটুখানি ঘুরে আসি, একটু হাঁটলে হাঁটলো। তো ওই জন্যই একটু ভালো লাগছে না আসলে। বাচ্চা ছোট্ট থেকে যত ছোটই আঘাত পাক না কেন, সেটা মানে আঘাত তো, ব্যথা তো পেয়েছে, অনেক কান্না করেছে, কষ্ট তো পেয়েছে, তো সেটা খারাপই লাগে। আর ওইরকম করে মানে কালো হয়ে আছে না, সেজন্য মনটাও ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমি একটুখানি চা খাবো। আমি যেহেতু বিকালবেলা আজকে ঘুমাইনি, তো তাই মানে মাথাটা কেমন ঝিমঝিম করছে, ওই জন্য একটু চা খেয়ে তারপরে আনভিকে নিয়ে একটুখানি হাঁটবো বাইরে গিয়ে। তো আমি আনভিকে নিয়ে গেছিলাম একটু বাইরে, ওই ভিডিও বানাতে বানাতেই আনভির হচ্ছে খুব বাইরে যেতে ইচ্ছে করছিল। তো ইদানিং আনভিকে নিয়ে যেহেতু আমি রোজ বাইরে যাই না, ওর অভ্যাস হয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম ওকে নিয়ে যাব না, কারণ ওর পায়ে যেহেতু মানে নেলসের উপরে ব্যথা পেয়েছে বলে ওই রক্ত জমে আছে, ব্যথাও আছে, একটুখানি হাঁটতে ওর প্রবলেম হচ্ছে। তো ভেবেছিলাম ওই জন্য যাব না, বাট ও এত বায়না করলো, তো না যে আর পারলাম না। তো বাইরে থেকে এসছি আমরা হেঁটে। আনভি কি কিনেছো বলো? চিপস না, এটা চিড়ে ভাজা। হ্যাঁ, তোমার ওষুধটা নিয়ে আসি, নিচতলায় রয়েছে তোমার ওষুধটা, ঠিক আছে? তোমার মেডিসিন ওখানে লাগাতে হবে। তো ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টর বলল হচ্ছে ওর ওখানে বরফের শেক দিতে আর অয়েনমেন্ট লাগিয়ে দিতে, একটা টি ব্যাগ অয়েনমেন্ট লাগিয়ে দিতে বললো। তো ওটা হচ্ছে প্রতাপ অর্ডার করে দিয়েছে, চলেও এসছে, নিচতলায় আছে ওটা। ওটা গিয়ে নিয়ে আসি আমি এখন নিচতলা থেকে, এনে তারপর আনভিকে লাগিয়ে দেই। তো বাইরে গিয়ে আজকে আর আমি চা খাইনি, কারণ নিদ্রা চলে এসছে। তো নিদ্রা আর আমি বাড়িতেই চা খাবো বসে। নিদ্রাও আর বাইরে যায়নি, যেহেতু ওর ক্লাস শেষ হয়েছে, মানে ওর নতুন জব, যেহেতু নতুন টাইমিং। তো এখন আর যাব না বাইরে, এখন ঘরে বসেই চা খাবো। আর পাশে আমার খচর মচর খচর মচর কন্টিনিউয়াসলি আওয়াজ হয়ে যাচ্ছে, ওই আমার মেয়ে চিড়ে ভাজায় এইরকম করেই যাচ্ছে। তো আমি নিচতলা থেকে মেডিসিনটা নিয়ে আসি। হ্যাঁ, তুমি একটুখানি দেখো ওকে, আসলে ভালো লাগছে না মেয়েটা হাঁটছে কিভাবে। বাচ্চাদের আসলে এরকম তো টুকটাক হয়ই, বাট এই ক্রিমটা শুধু ওখানে লাগিয়ে দেবো, এটা তো ঠান্ডাও না, কিছুই না, কিছুই হবে না বাবা। দেখো তুমি কি করে আমি শুধু লাগিয়ে দেবো এখানে, এই দেখো এখানে শুধুমাত্র একটুখানি লাগিয়ে দিয়েছি, ব্যাস ব্যাস হয়ে গেল, সেরে যাবে। পুরো কালো হয়ে রক্ত জমে গেছে একদম। সোনা পাখিটা, বাচ্চাদের আসলে প্রত্যেকটা মুহূর্ত না চোখে চোখে রাখা উচিত। আনভিকে আমি এত মানে চোখে চোখে রাখি, আমি সব কিছু মানে বাদ দিয়ে, আমি আমার ঘর উল্টো পাল্টা হয়ে থাকে, সেটার জন্য আমার ভীষণ খারাপও লাগে, বাট আমি সব কিছু বাদ দিয়ে আমি আনভিকে চোখে চোখে রাখি, যাতে আমার মনে হয় যে একটু যদি মানে আমাদের অসতর্কতার জন্য যদি একটু ক্ষতি হয়ে যায়, মানে যদি কোথাও লেগে যায়, সেখান থেকে প্রবলেমও হতে পারে। মানে বাচ্চাদের আসলে মানে
হয়ে গেলে তারপরে যতই আমরা কান্নাকাটি করি না কেন তখন কিছু লাভ নেই, মানে ওই জন্যই আমি সতর্ক থাকি সব সময়। এত সতর্ক থেকেও তারপরেও একটা সামান্য একটা টিফিন বক্সের বাটি পড়ে যে ওর এমন অবস্থা হবে আমি এটা ভাবিইনি। ওর তো কোনো দোষ না আসলে, দোষ তো আমাদেরই, কারণ আমরা হচ্ছে পরিবেশটা এরকম করে রেখেছি, মানে চাইল্ড সেফ রাখিনি সেই জন্য। তো যাই হোক, চাটা আগে খেয়ে নেই। তো আমি খাচ্ছি চা, আমি আর নিদ্রা, আর মামন খাচ্ছে চিড়ে ভাজা। তো এটা সল্টেড নন স্পাইসি আছে, ওই জন্যই ও খেতে পারছে। তো ও এইভাবেই খাবে। আমি বললাম তোমাকে বাটিতে করে দেই, বললো না না এইভাবেই খাবে ও। রাইট হ্যান্ড দিয়ে খাও। হ্যাঁ এটা ধরো, এবার রাইট হ্যান্ড দিয়ে খাও, ভালো করে খাও। হ্যাঁ ভালো খেতে, ভালো। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে না খেলে আমার ভালো লাগে না, সেটা মিষ্টি বিস্কুটই হোক মানে সুগার ফ্রি হোক। পড়ে গেল, এইদিকে পড়ে যাচ্ছে। এইভাবে ধরো মা, এইভাবে ধরো, উল্টো করে ধরেছো। তুমি বাদাম খাচ্ছ এর ভেতরে? তো বাদাম দাও, আমি বাদাম খাই, আমাকে একটু দাও। এইটুকু দুটো চিড়ে ভাজা আমি ভেতর থেকে নেব, ভেতর থেকে নেব। হ্যাঁ এই তো এতক্ষণ না করছিলি, শুধু বাদামটা নেই, দাও শুধু বাদাম খুঁজে খুঁজে, বাদাম নেই, তুমি তো বাদাম খাচ্ছ না। দাও একটু, বাদাম আছে কিনা বের করে দে। বাদাম বেরোচ্ছে। আরে বাদাম আছে কিনা, আমি চিড়ে ভাজা খাবো না, শুধু এর ভেতরে দেখবো বাদামটা আছে কিনা। তুমি তো বাদাম খাও না, আমি খেয়ে ফেলি তাহলে। কি অবস্থা, নিজে তো খাবি না বাদাম, তাহলে আমাকে দিয়ে দে। পিপিকে দেবে? পিপিকে দেবে একটু? দেখি বাদাম আছে কিনা, শুধু বাদামটা দাও দাও দাও, পিপিকে দাও, পিপিকে দাও। ইয়ে ভগবান, পিপিকে দিচ্ছে। ওই দেখো ওর পিপি কে বলছে আনবি, ভিতরে কি? আর ওর পিপি বলছে দেখি দেখি, এই করে হাতে কতগুলো ভরেছে। ই বাবা, পিপি দেখেছিস মামা? তো গাইজ আনভিকে খাইয়ে দাইয়ে আনভি রান্না করছিলাম, অনেকক্ষণ পরে ফোনটা ধরলাম। আনভির সাথে এতক্ষণ খেলা করছিলাম, তারপরে ওর রান্না করলাম, ওকে খাইয়ে দাইয়ে আমি জাস্ট আর কি একটুখানি বসিনি এখনো, এখন আমি আর কি খাবো। এখন 10:30 বেজে গেছে। তো প্রতাপও অফিস থেকে অনেকটা লেট করেই এসছে আজকে বাড়িতে। নর্মালি আরেকটু আগে আসে, বাট কয়েকদিন ধরে একটু লেট হচ্ছে। আর হচ্ছে আনভি এখন খাচ্ছে ব্লুবেরি। আনভি 2 দিন ধরে শুধু বলে যাচ্ছে আমি ব্লুবেরি খাবো, আমি ব্লুবেরি খাবো। তো ব্লুবেরি তো আর বাজারে অ্যাভেলেবেল ওরকম পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করেছিল প্রতাপ, তো সেটাই এখন হচ্ছে ধুয়ে দিলাম, খাচ্ছে। আর প্রতাপ খাবে সবজি, মানে সবজি সেদ্ধ, ভেজিটেবলস আর কি, স্টু। তো ও ভেজিটেবল স্টুই খায় ইদানিং রাত্রেবেলা। আর আমি খাই হচ্ছে ওটস, মানে আমাদের একটু খাওয়া দাওয়ায় চেঞ্জেস চলে এসছে। আমরা দুজনেই একটু লাইট খাবার খাই রাত্রেবেলা। তো ও ভেজিটেবল স্টু খায়, আমিও মাঝে মধ্যে ওর সাথে খেয়ে নেই। আবার হচ্ছে আমি ওটস বানাই, ও ওটসও খেয়ে নেয়। ও তো ওটস খাই, দুজনেই সেম টাইপেরই খাই। আজকে যেমন আমি একটু দুধ কর্নফ্লেক্স খাবো, ও হচ্ছে ওই লাউ কাটছে, পেঁপে কাটছে, এগুলো দিয়ে ও স্টু বানিয়ে খাবে ও। আর মামামকে দেখাচ্ছি ব্লুবেরি। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? কি ভালো লাগছে না খেতে? আমি হোয়াইট জল খাবো। হোয়াইট জল খাবে তুমি? এই তো ব্লুবেরি খাবো ব্লুবেরি খাবো করে পাগল করে দিলে। এই তো ধুয়ে দিয়েছি ব্লুবেরি, এখন ওর ভালো লাগছে না। ভালো তো খেতে ব্লুবেরি, খাও। খেলছো কেন? ওর হচ্ছে ব্লুবেরি মানে দেখে, ও ফটোতে এক একটা জিনিস দেখে না, বইতে এখন সব দেখে এটা এটা ওর একটু ইন্টারেস্ট হয়। আমি সব যেটা ইন্টারেস্ট হয় সাথে সাথেই কিনে দেই, মানে যেটা অ্যাভেলেবেল থাকে আর কি, পাওয়া যায়, তো সেটাই আমি ট্রাই করি কিনে দেওয়ার। তো
ওর কিছু জিনিস পছন্দ করে, কিছু জিনিস পছন্দ করে না। আর প্রতাপ বানাচ্ছে এদিকে লাউ ছুলছে, ও লাউ আর পেঁপে সেদ্ধ খাবে। মানে লাউ পেঁপে যা ভেজিটেবলস থাকে অ্যাভেলেবেল। আজকে কি লাউ পেঁপে পটল আছে তো, পটল খাবে না? আচ্ছা, তো এটাই হচ্ছে খাবে ও।